আচ্ছা, যারা বলো যে অনলাইন থেকে ফ্রি ফায়ার আইডি কিনতে গিয়ে আমি স্ক্যামের শিকার হয়েছি, এখন যদি আমি একটা কথা বলি, এই কথাটাকে বিশ্বাস করতে পারবা? কথাটা একটু শক্ত হবে বা কঠিন হবে। যেমন হচ্ছে, তোমরা যে আগে পরে যত টাকা স্ক্যামের শিকার হয়েছে ওটা সম্পূর্ণ দোষ তোমাদের। এখন অনেকে রাগারাগি হয়, অনেকে গালাগালি পর্যন্ত করবে আমাকে। ওয়েট, শোনো আগে কথা। এই কথাটা বলার আগে একটা কথা বলি। আচ্ছা, ভুল করলে যে ভুলের মাসুল খাইতে হয় এটা জানো? মানে ভুল করলে যে ভুলের মানে শাস্তিটা গ্রহণ করতে হয়, বা অপরাধ করলে অপরাধের শাস্তিটা গ্রহণ করতে হয়, এটা কি জানো তোমরা? হ্যাঁ, এতটুকু তো মানো, তাই না? তো আমি যেটা বলি একটু শোনো। এখন বলবা যে ভাই আমি কি ভুল করছি? আমি তো কোনো ভুল করি নাই, ছেলে টাকা চাইছে আমি টাকা দিয়ে দিছি, তো আমার আইডি দেন, এই ব্লক মেরে দিচ্ছে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ওয়েট, কথা শোনো তারপরে বলতেছি। এখানে তোমার দোষটা কিভাবে আমি বলি। যেমন তুমি ভুল করছো, এখন বলবো আমি কি ভুল করছি ভাই? ভুলটা হচ্ছে যে তুমি তিনটা কাজ করো নাই, অথবা তিনটা কাজ উল্টা পাল্টা করছো। প্রথমত কাজ যেটা, তোমরা কখনোই সেলার সাথে আইডি কার্ড দেখো না। আচ্ছা, যারা যারা স্ক্যামের শিকার হচ্ছে তারা কখনো বলতে পারবা যে আমি আইডি কার্ড দেখা আইডি কিনছি? কখনোই বলতে পারবা না। অবশ্যই তুমি আইডি কার্ড না দেখা আইডি কিনছো, এই জন্য স্ক্যামের শিকার হয়েছো। প্রথমত একটা, ঠিক আছে? দ্বিতীয়ত কথা হইতাছে, তোমরা সেলারদের সাথে বেয়াদবি করো, ঠিক আছে? এখন বলবো সব থেকে ভয়ঙ্কর এটা, ঠিক আছে? এখন বলবো ভাই সেলারদের সাথে আমরা কি ধরনের মানে বেয়াদবি করলাম? আবার তোমরা আইডি কিনবা পরে আইসে বলো আইডি কার্ড দেন, ট্রেড লাইসেন্স দেন, এটা ওইটা। এখন বলবা ট্রেড লাইসেন্সটা কি? একটু ওয়েট, বলতেছি। সো নিবা পরে আইসে এখনই বলো যেটা দেন এটা দেন, ঠিক আছে? এইসব ভুলটা কখনোই করবে না। তুমি যখন নিবা তখন সেলার সাথে এরকম বলবা, ঠিক আছে? আবার অনেকে বলো যে ভাই এটা দেন ওইটা দেন, মানে অনেক টর্চার করো। আবার বলো যে একটু পরে নিবো, এই কথা বলে আবার ঘুরাও, হ্যান তেন। এটি করবা না কখনো, ঠিক আছে? ধরো তুমি একজন সেলার, আমি একজন কাস্টমার। হ্যাঁ, এখন যদি তোমার কাছ থেকে আমি আইডি কিনতে গিয়ে তোমার সাথে বেদবি করি, তোমার ঘুরাই, তোমার কাছে কি খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। তখন কি তুমি আমার ক্ষতি করতেও পারো, ঠিক আছে? স্বাভাবিক এটা, ঠিক আছে? যেহেতু মানুষের মন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। মানুষের উপরে কোনো কিছু ভয়ঙ্কর নাই। মানুষ যেমন পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ভালো কিন্তু মানুষ, ঠিক আছে? মানুষ সব থেকে খারাপ, আবার মানুষই সব থেকে ভালো, ঠিক আছে? সো সেলারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা। সো যেহেতু ট্রেড লাইসেন্সের কথা বলছি, ট্রেড লাইসেন্সটা হচ্ছে যে একটা সেলার বা একজন ব্যবসায়ী, ট্রেড লাইসেন্স মূলত দেওয়া হয় যেমন যারা ব্যবসায়ী তাদেরকে, ঠিক আছে? ট্রেড লাইসেন্সের জন্য থানায় আবেদন করতে হয়। যখন তুমি থানায় আবেদন করবা, তখন যদি দেখে যে তোমার ব্যবসাটা একেবারে সলিড, তোমার ব্যবসার মধ্যে কোনো প্রকার স্ক্যাম, দুর্নীতি, প্রতারণা এডি নাই, তখন কিন্তু তোমাকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হবে, ঠিক আছে? সো একজন সেলারের কাছে ট্রেড লাইসেন্স আছে মানে সে সর্বোচ্চ নিরাপদ, ঠিক আছে? যেমন বাংলাদেশে তুমি হাতে গোনা যারা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সেল করে, তাদের মধ্যে হাতে গোনা 3 থেকে 4 জনের কাছে তুমি ট্রেড লাইসেন্স পাইবা, এছাড়া কারো কাছে পাইবা না, ঠিক আছে? কারণ বেশিরভাগ স্ক্যামার, হাতে গোনা কয়েকজন রিয়েল সেলার আছে। আর তোমরা কি করো? বেদবি করে ওই ভালো সেলার গুলারে হারায় ফেলাও, ঠিক আছে? যে জন্য তোমাদের লস হয় বা স্ক্যামের শিকার হও তোমরা। সো এখন আরেকটা কথা হইতাছে যে তোমরা অনেকে বলো যে ভাই অ্যাকাউন্ট কেনার পর অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা? না, জিন্দিগিতেও কোনোদিন হ্যাক হবে না অ্যাকাউন্ট, ঠিক আছে? তার কারণ হইতাছে যে সেলারের কাছ থেকে তুমি ট্রেড লাইসেন্স দেখে আইডি কিনছো, তার মানে সে সর্বোচ্চ নিরাপত্তা হিসেবে তোমাকে কি দিবে? সে অবশ্যই তোমাকে ডিভাইস অ্যাক্সেস কার্টন অ্যাকাউন্ট দিবে। আর ডিভাইস অ্যাক্সেস কার্টন অ্যাকাউন্টের মধ্যে কখনো কোনো প্রকার ইমেল এড থাকে না, কোনো প্রকার টু ফ্যাক্টর এড থাকে না। সো বুঝতে পারছো এটা কতটা নিরাপদ, ঠিক আছে? সো আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। যারা বুঝতে না পারছো, আবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।